আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে তানজিলা আসলে বিয়েতে যায় নাই, কারণ ও কয়েকদিন আগে কক্সবাজার থেকে আসছে। একটা হয় না, টানা হেঁচড়া মানুষের কিন্তু সবসময় যাইতে ভালো লাগে না। আবার ওই সময় ওর ঠান্ডা জ্বর লাগে, একদম শরীর খুব খারাপ ছিল। তো আপনারা অনেকে অনেক কিছু বলছেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, যাই হোক, যার যেরকম ওপিনিয়ন এটাই তো সে দিবে, ঠিক না? আর তানের বিষয়টা বলছেন, তান আসলে ওইভাবে করে মানে তান যদি যায় তাহলে পড়ার একটু ডিস্টার্ব হয়, আর আমাদের তো যাওয়া লাগে, তাই আমরা যাই। আইসা দেখি যে তানের এত ঠান্ডা লাগছে। তানের বরঞ্চ ঠান্ডা অতটা লাগতো না, এখন ঠান্ডা পড়ছে। এগুলো সিজন চেঞ্জ হলে তেমনি অসুস্থ হয়ে যায়। অনেকে আপনারা বলছেন যে ছেলেরা এটা যাও কেন। তো অনেকে অনেক কোশ্চেন আছে, আমি চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার, তবে কতটুকু পারবো আমি জানি না। তো যেটা বলতেছি সেটা আমি বলি, যেটা বলার জন্য এখন আসছি। মেয়েকে আনতে গেছে মেয়ের বাবা, আসুক, আসার পর কয়েকদিন থাক, শরীরটাও ভালো হবে না। প্লাস ওর তো জানেন যে সামনে ম্যারেজ ডে পালন করার কথা ছিল বিয়ের মতো করে। তো জানি না কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, সেটাও এখন আমি পুরোপুরি বলতে পারতেছি না। ও আসবে, আজকে আনবো, আনার পরে একখানে বসে সবকিছু ই করবো, ডিসাইড করবো আসলে কি করবো না করবো। আর তানের বিষয়টা হয়েছে হলো, তান মনে করেন সকালে উঠে উজু করে, আর উজু করলে তো বুঝে নেই মাথায় যে ধয়, তখন পানিটা রয়ে যায়, একটু আলা বলা টাইপের, বুঝছেন? আসে না যে আমি উজু করছি, আমি এর সাথে 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 মুখ হাতটা ধুয়ে ফেললাম, আমার এই জায়গাটা একটু মানে মুইসা ফেললাম, মুছে না, ওইভাবে করেই তো দেখা যেতেছে মসজিদে চলে যায়, নামাজ পড়ে আসে, এইরকম করেও এই ঠান্ডাটা বেশি গাড়ায় ফেলছে। তো আমি যেদিন ফোন দিছি, একদিন ফোন দিলাম, পর দেখি আমার ছেলের চোখটা পানি পড়তেছে। আমি বললাম, জিজ্ঞেস করলাম কি ঠান্ডা জ্বর লাগছে। তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আরো থাকতাম, কিন্তু দেখলাম যে ওর শরীরটা অনেক খারাপ। আইসা দেখি আসলে অনেক শরীর খারাপ। তো ডাক্তারের কাছে নিয়েছি। আপনারা বলছেন যে ছেলেকে রাইখা যান কেন, ছেলেকে রাইখা যান দেখে তো ছেলে উল্টা পাল্টা চলে, ছেলে বড় হইতেছে। তো দেখেন, উল্টা পাল্টা চলার মতো বাড়িও এটা না, আর আমার ছেলেও এত মানে ডিসপারেট না যে উল্টা পাল্টা চলবে। খায় দায়, নামাজ পড়ে, ওর যে বয়স, ওই বয়স অনুযায়ী আমার ছেলে যথেষ্ট পরিমাণ ভদ্র। যদিও আমার ছেলে আমার সামনাসামনি আসে, ক্যামেরা ধরছে, ছেলে পেলেদের প্রশংসা নাকি ছেলে পেলেদের সামনে করলে নাকি বেশি মাথায় উঠা যায়, তবে ওইটা বিষয় না। সত্যি কথা বলতে আমার ছেলে যথেষ্ট পরিমাণ তার বুদ্ধি জ্ঞান নিয়েই চলে। আমার থেকে আমার মনে হয় যে আমার ছেলে বেস্ট। সে এমন না যে কোনো উল্টাপাল্টা খাইতেছে, উল্টাপাল্টা চলতেছে, তাও না। তো ও আর দাদির কাছেও থাকতে ভালোবাসে। আরেকটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি, আমার শাশুড়ি যথেষ্ট খেয়াল করে ওর বিষয়টা, এত খেয়াল করে, দেখা যাইতেছে হয়তো আমি জানি না 8-10টা মানুষ কিভাবে নিবে জানি না। তো সে তার কাছে মনে হয় যে, আবার আমার বাসায় কিন্তু খালা থাকে, আমার শাশুড়ি থাকে, এমন না যে আমার ছেলের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কি আমি একজনের কাছে ফালাই রেখে গেছি। মানে আপনারা যেভাবে বললেন যে আমি মনে হয় কার কাছে ফালাই রেখে গেছি আমার ছেলেকে ফালাই রেখে গেছি তার দাদির কাছে। আর দাদি এমন না যে দাদি কিছু বুঝে না, পূব পশ্চিম কিছুই চেনে না, যথেষ্ট বুঝে, এবং সে যথেষ্ট পরিমাণ অনেক কেয়ার করে। তো আমি মনে করি আমার চেয়ে বেশি সেই কেয়ার করে। তো এই জন্য আমি নিশ্চিন্তে এক জায়গায় যা থাকতে পারি, সত্য কথা। আর যদি আমি অন্য এক জায়গায় রাইখা দিতাম, তাইলে আপনারা এই ধরনের কথা বলতে পারতেন। আর কাশি ঠান্ডা জ্বর এখন এমন কোনো ঘরে নাই যে হয় না। তো এটা নিয়ে আপনারা অনেকে যেভাবে নেগলেক্ট করে কথা বলছেন যে পোলা হালাই রেখা যাও গা, পোলাটার খবর রাখো না, এটা আমার জন্য মনে করেন আমি কষ্ট পাই নাই, কিন্তু আমি বুঝাই চেয়েছি ছেলেকে ফালাই রেখা যাওয়ার মানে কি, অর্থটা কি। ছেলেকে কি অন্য একজনের বাড়িতে ফালাই রেখে গেছি বলেন? ছেলে দাদির কাছে ছিল। তো যাই হোক, তো মেয়ে আসতেছে, মেয়ে আসুক, আর আপনাদের সাথে আমি সম্পূর্ণ বিষয়গুলো একটু ক্লিয়ার করব। আগে মেয়ে আসুক, আমারও টুকিটাকি কাজ আছে আজকে বাড়িতে, যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে মানে জানেনই তো, কতদিন ছিলাম না, ধুলা বালি,
প্লাস ও আসতেছে, ও তানজিলা আসলে তানজিলার রুমে দেখা যেতেছে ওইভাবে করে পরিষ্কার করতেই পারি না আমি। ওই যে রুমের মধ্যে ঢুকে দেখা যাইতেছে ওরে উঠতে বলবো তখন উঠবো, তারপর বিছনা ঝাড়বো, এরকম অবস্থা। এমনও হয় যে আপা মানে ভাবি সব কাজ করে জায়গা, তারপর ও দরজা খুলে। তো এই জন্য আমি ভাবছি যে ওর ঘরটা আমি আমার মতো করে সুন্দর করে একদম পরিপাটি করে ক্লিয়ার করে দিই। তো এই জন্য আজকে সারাদিন শুধু ওর ঘরেই আমি পরিষ্কার করছি, ওর ঘরের সমস্ত জিনিস আমি ক্লিয়ার করে রাখছি। এবার আসুক, আর আসলে তো দেখা যাইতেছে একবারে ম্যারেজের দিন যাবে, বাকিটা আপনাদের সামনেই হবে, কি হবে না হবে। আগে মেয়ে আসলে মেয়ের জিজ্ঞেস করে যেটাই আমার দ্বারা সম্ভব হয় এটা আমি করব। তো যাই হোক, আপনারা পাশে থাকেন, চলেন, মেয়ে আসুক, মেয়ের সাথেও কথা বলি। আর তানের বিষয়টা এতটুকুই বলবো। তার আগে থেকে এই যে আমার মনে হয় তাবিয়া আছে না, তাবিয়া বড় হইতেছে। তাবিয়া আজকে দাদির সাথে মানে আজকে ওর আপুর কাছে যাইতে বললাম, ও গাড়িকে এত বেশি ভয় পায় আর গাড়িকে এত বেশি মানে কষ্ট পায় গাড়িতে। আমার মনে হয় যে ও যে বাড়ি নেক্সট আমরা যদি বাড়িতে যাই নেক্সট বার মানে তাবিয়াও যাবে না, বলবে যে আমিও যাব না। তো একটা হয় না যে আমি যে জায়গায় আরাম পাইতেছি, যে জায়গায় আমার মনে হচ্ছে আমার সন্তান নিরাপদ আছে, ওই জায়গায় কিন্তু সন্তান রাখা যায়, তাছাড়া কোনো কারণ নাই। ওকে আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আর আমি অত ঘুরে পিছিয়ে কথাও বলতে পারি না, এই জন্য অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আর আমি ক্যামেরার সামনে এত নকল হইতে পারি না, কি বলে এটা, নকলি সাজতেও পারি না। আমার মনে হয় আমি যেমন তেমনই কথা বলে ফেলি, তেমনই আমি একজনকে একটা বলে ফেলি। যেমন আমি আসার সময় ছোট বোনকে বলছি যে নিজে ভালো থাকো, আরেকজনকে ভালো রাখো, জায়গা কিনছো, ওখানে বাড়ি করো। তো এটা আমি আমার বোনকে বলছি, এই তার মানে এই না যে তাকে বলছি যে তার শ্বশুর বাড়িতে যাও না, হ্যান না তেন না। তার জীবন, সে কোথায় যাবে, কোথায় থাকবে না থাকবে সেটা তার পার্সোনাল ব্যাপার। তো আমার নেচারটাই এরকম, আমি যা বলি সামনাসামনি। আমি তো চাইলে পারতাম ক্যামেরার সামনে, এই ক্যামেরার সামনে এইসব বলবি না, এই ক্যামেরার সামনে আমার নাচা যাবে না, এই ক্যামেরার সামনে আমার বাজে কথা বলা যাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার আমি সবসময় ভয় রাখতাম। আমি আপনাদেরকে অনেক কাছের মনে করি, আমি মনে করি আমি যেমন আপনারা তেমন আমাকে দেখেন, তাছাড়া কিছুই না। তো চলেন যাই, কাজ কাম করি, রান্না বান্না করি মেয়ের জন্য। তো ওকে, পরে আবার কথা হবে। মাত্র স্কুল থেকে আসলো, আইসাই বলতেছে আপু আসে নাই, আব্বু আসে নাই। দেখেন কি যেন দেখাইতেছে আমার পোলা, আমি দেখাইতেছি না, আমি দেখাই। আচ্ছা, এই যে দুইটা স্পেশালিস্ট প্লেয়ার, অনেক ভালো খেলে। এই যে দেখছেন, এটা কিন্তু ছাই দেবেন ইউটিউবে, আমি কই দিচ্ছি, দেখলেও তোমরা কি সুন্দর র্যাকেট খেলো। একটা প্লেয়ার বসে আছে, যার চেহারা আমরা দেখাতে পাচ্ছি না, দুঃখিত। দেখাবো, এই যে সেই প্লেয়ারটি শরমে আর মুখ লুকাই দিছে, সে বিখ্যাত প্লেয়ার দুজন। আর দেখা ভাই আপনারা দেখে ফেললেন। আচ্ছা, স্পেশাল প্লেয়ার, এই দেখেন চলতেছে। আমরা কতক্ষণে যাইবো, আব্বু গরম গিজার অন করছি, তুমি গোসল করে না, কাশতেছে। আজকেও গ্যাস দিয়ে আসতে হইব। এক ভাগে শীত যায় না, ঠিক আছে, কিন্তু শীত তো মাঘ মাসেই পরে বেশি, কি ঠিক না? দল ক্ষমতা আসবো তখন দেখে নেবো। আমি বললাম যেটা একটা আমাকে তুলে দে, ভাই না আমি পারবো না। আমার সকাল সকাল আগে তোমার আমার বলি, সকাল সকাল বলতেছে আমার নাকি এটা শেখা দরকার, এই যে যা বানাইতেছে, বুঝছো? জানতে যে এইগুলা দাঁড়ায় দাঁড়ায় শেখোগা। আমি আগামী প্রজন্মে এসব ভুলে যাবে মানুষ, তোমরা শিখে রাখলে পারে তোমার আগামী প্রজন্মের আসবে, তারা শিখাতে পারবে। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে এই যে এইটা তো শিখার কিছু না, এটা আমার 5 বছর আগে এই বিডি শিখাই দিছে, বিডির মাইয়ার বিডি। এখন বিষয় হয়েছে আমি তো খাই না, যে জিনিস আমি খাই না সেই জিনিস আমার শিক্ষা কি করবো? যে কদিন আমার শাশুড়ি থাকে ওই কদিন তো বানানোর মানুষ আছে, ওই কদিন তো খাওয়ার মানুষ আছে, বানানোর মানুষ আছে। তুমিই তো বিলুপ্তি আগে করে দিচ্ছ, বেড়াবো শিখার কি দরকার, যেহেতু শাশুড়ি শিখবে সে দেশে বেটাক দিয়ে। হ্যাঁ,
না না আমি তো খাই না, আমার বেটার বউ যদি খায় তার মায়ের বেতন বানাই নিয়ে আইব। যে আমার যদি ইলিশ মাছ পছন্দ আমি আমার বাপের বেতন নিয়ে আহি। কি ভাবি খারাপ কইছি? আমি আমার বাপের বেতন নিয়ে আহি না, আমার ইলিশ মাছ পছন্দ। আর বেটার বউ যদি এই বড়ি খায় বেটার মত যদি মাছ দেশে না করে তাহলে কি হবে? তাহলে ও খাওয়া শিখলো করতো আর এখন না। তিনটি। মানুষ তো মার পরে থেকে শিখে এইসব। সেদিন বাজারে দেখলাম সাদা এরপরে মাংস আর বর্তমানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, এই বড়ি মিশিয়ে বানাইতেছে। কি আপু বড়ি বানাইতেছে মিশিয়ে দেখলাম না? আর তো ধর ছেলে কেন বলছে বেশি যেতে হয় অন্য গরম রকম স্বাদ হয় না। না গো, মিশিয়ে বানাই গো। আরে গুড় আটা বিছাই। আমি তো আইলাম দেখতে, যেহেন পুরো সবাই আছে শুনলাম। এই যে সুষ্ঠু বিচার আমি চাই, শুনেন। আমিও এটা সুস্থ বিচার চাই। ওই খুরমুদিন তুমি দূরে থেকে এটা ছবি দেবো। আমি সুষ্ঠু বিচার করে নাকি বয় আপু বয়। এই যে হ্যাঁ, দাঁড়া। বাজান বই তাই কর। একটা বলাই আছে আগে একটা। সব তো দিয়ে একটা থাকা ভালো। একটা থাকা ভালো। তুই কোন আছে সবাই দেন। দেখলা দিয়া হয় সেলা খাই পাই। না এক টাকা পাই তাহলে একটা রাম ঠাকুর খাবি। আপনি খান ঠাকুর খাতে চলে আসে। একটা বাবা দফা। চাই যাবে। না আমি চাই না ও আর দিয়ে আর পানি আজকে ময়লা খেয়ে কি খাওয়াবি আমরা? আই পানির ভিতরে তানভি দেবে হাত কসলা কসলা হয়ে গেল বুঝলে। না গো ওই যে গালা কর। আর শুনেন আমি এটা বিচার করেন, এই যে আমাকে বলছে এই ঋতুলার কথা, এই সাদা শার্ট পরি সাদা চাদর পরি বলতে গেলে শার্ট পাও থাকবে। তবে তুমি এটা ভুল করছো। এক আধা তুমি যেটা এক আধা পারবা, বুঝছো? তুমি যেটা এক আধা পারবা ওইটা পানাই আনলো, তাহলে তুমি এক আধা পারতে পারতা। ওরা দাঁড়াই লাগে, এটা তোমার ভুল হয়েছে। আর বিচার করে এই না সাদা পিছে শার্ট, তোমার তুমি যত এই সাদা শার্ট আর এই সাদা চাদর তুমি থাকবে। এটা এক আধা আমরা নিতে পারতা। কি কাকি তুমি এই যে এটা ও এক আধা আমরা এক আনতে হাতে পারতো না? কত হয় জানেন? ও অনেক দাঁড়াইলো। তাহলে তুমি শাটার ময়াই করলে তখন যদি আমি কারণ আমি না করলাম না। এ ওয়েট না তুমি আমরা ধরো বুঝতেই পারছি। নাটক করো না, এটা তুমি ঠিক করো নাই। হ্যাঁ পানি লে হাতে। চাল ভাজা খাইছিলে কাঁচা চাল ফিক্কা মারবি, বুঝছস কি কইছি? চাল ভাজা খাইছিলে কাঁচা চাল ফিক্কা মারবি। শুনে শুনে সাদা শাড়ের সাদা মধ্যে কাদা না লেটা কথা বলছিলেন মামি, সাদা মধ্যে কাদা না লেটা কথা বলছিলেন। চাষির হইতা বড়ি চাষা। মেলাকে ডেলি ওই মসি ফেলা দিতে হবে। সাদা মধ্যে কাদা না লেটা প্রশ্ন কথা বলে শুনেন। কথা হচ্ছে চাল ভাজা আমার একাই খেতে মন চাই না। হ্যাঁ আমার খেলাম আমি কি আমার কালো, আমার বান্ধবী পোশাক আশাক কালো, আমার মন কালো, আমার আর কারোর সাদার দরকারই নেই। ঠিক আছে না? মানুষ কালো হলে কি মানুষের মন কালো হয়? মন আর কালো করে ফেলবো। খেলো গো। খেলেন গা সেটি তোমার ব্যাপার। খেলেন গা তো। সেটি তার আমার ব্যাপারলে। আমরা কালো বলি কেন মন কালো বানাবো না? না না সবার জন্য না, এখানে কিছু মানুষের জন্য কালা করে। আমিও তো কালো, খালি সাতটায় মধ্যে সাদা। আমি দুপুরে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, ছেলেটার শরীর খুবই খারাপ, কাশতে কাশতে শেষ। তো আমি তো মনে করেন বাড়ি থেকে একটু রোস্ট নিয়ে আসছিলাম তানের জন্য, সেটাকে একটু হালকা একটা নুডলসের মশলা দাঁড়িয়ে দিয়া গরম করে দিতেছি। এদিকে কোন ঠিক করে জায়গাটাতেই করি। কি দাঁড়াইছিলাম না রোস্টের পিস গুলো বেশি বড় বড়। বড় বড় আর দুপুরে হলো যে এটাকে বলা হয় বাইরে থেকে আনছিলাম, এটা একটা লাউ আনছিলাম, মানে তিনটা লাউ আনছে, সাবিনা আনছে, তোকে তো সাপা একটা নিবি বললাম দে, কিন্তু আমাদের দিকে না সুন্দর
মানে গোল যে ভাইজা খাওয়া যায় না, যে বেগুনগুলো ওইগুলো পাওয়া যায়, কিন্তু আনতে চাইছিলাম, এই ওর তাড়াহুড়োর কারণে আনতে পারি নাই। নয়তো পরে বলেও দেখা যাইতেছে শরীফুলও বললো যে বেগুন আনতে পারতাম, অনেক কম দামে তো আমার এই আপনার 40 টাকা কেজি খেতের থেকে আনা যায় একদম, আপনার পছন্দ মতো চিড়ে আনতে পারবেন। আর এদিক পোকা তাই 40 টাকা। 40-30 এমন দাম। এটা বেশি কিছু নিয়ে আসি নাই। আর সবচেয়ে শখের জিনিসটা রেখে আসছি, তা তো শুনলে নেই, পাঙ্গাস মাছ। এত একটা মাথা ছিল, মাথাটা রাখিয়েছিল মা। অবশ্য একটা রুই মাছের মাথা আছে, জামাই আসুক আনতে যাবো তানজিরারে। দুপুরে রান্না আজকে যাবে? কালকে যাবো, কালকে ভাবছি নিয়ে আসবো। কালকে থাকবেন? হ্যাঁ থাকবেন? থাকবো কিনা জানি না, যদি থাকতে হয় থাকবো, না থাকতে হবে না দেখি। দুধ দিয়ে একটু দিয়ে জল দিলাম, ও আগের মাংসটা আমি রান্না করে খেয়ে গেছিলাম, সেই মাংস। এটাও গরম করুন, ভাজিটা হয়ে গেলে এটার মধ্যে গরম করুন, ভাজিটা নামাইয়া। ওকে, তো দুপুরে কাজকাম শেষ করি, পরে গিয়ে কথা বলবো।